হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এই তো কুশল ভট্টাচার্যির নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো একটা নতুন দিন আর নতুন ব্লগ শুরু করলাম। চলো তোমরা দেখো, এই যে চাটা গরম করতে দিয়েছি। চাটা আগে করা ছিল, তো এখন গরম করছি। চাটা গরম করতে থাকি, তো তোমরা দেখো চাটা গরম হতে থাকুক, চলো দেখতে থাকো। চাটা গরম হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো চাটাকে। এই যে চাটাকে আমি সার্ভ করবো, চাটাকে সার্ভ করে দিই সবাইকে। চাটাকে সার্ভ করে নিয়ে চাইলে বিস্কুট নিয়ে, ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো বন্ধুরা, চা নিয়ে বাইরে চলে এসেছি। আর সকালবেলায় যা যা কাজ করা সব করা হয়ে গিয়েছে, বিছানা তোলা হয়ে গিয়েছে। আর এই যে চা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাই চা খাচ্ছে। আর দাদাভাই বাড়ি ছিল না, আজকে বাড়ি এসছে, দুদিন বাইরে ছিল অফিসের কাজে। ধরুন, আর এই যে কুশল, গুড মর্নিং বলে দাও। এই যে, তো চলো আমার চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার কুশলের বাবা বাজারে যাবে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে তোমাদেরকে আবার সবটা দেখাবো। তো চলো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এই যে স্যান্ডউইচ, আজকে স্পেশাল ব্রেকফাস্ট স্যান্ডউইচ। এটা হচ্ছে পুরো হোমমেড, মানে বাড়িতে তৈরি করার। ভিতরে আছে উপকরণ আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মেয়োনিজ, মাখন, আর পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে ম্যাগি মশলা। এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। তো আমি এটা কুশলের বাবাকে দিয়ে দেবো। এই যে কুশলের বাবাকে দিয়ে দিলাম। আর এই যে কুশলও খাচ্ছে। হ্যাঁ, কুশলের তো এইটা খুব পছন্দের। তো কুশলের আজকে কুশলের ব্রেকফাস্টটা খুব জবরদস্ত হয়েছে আজকে। তো চলো বন্ধুরা, আমরা ব্রেকফাস্টটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। কী নিয়ে এসছে চলো দেখাই। এই যে পটল, কচুরমুখী, উচ্ছে, টমেটো, ঢেঁড়স, এইগুলো সব নিয়ে এসছে। আর এখানে মাছ আছে, এই যে আমাদের মাছ আছে, এখানে রুই মাছ আছে, এই যে রুই মাছ, কাটা রুই মাছ। আর এখানে আছে চিকেন, এই যে চিকেন আছে। আর এখানে এই যে আমাদের মাছ আছে, আর এখানে আছে রুই মাছ। তাই 3 রকম আইটেম নিয়ে এসছে। আর এখানে এই যে সবজি আছে, অনেক অনেক রকমের সবজি আছে। আর এখানে ঝুলতে আছে আলু পেঁয়াজ আছে, আর এইগুলো আছে। তো চলো, আর সবাই কী করছে তোমাদেরকে দেখা। এই যে দাদাভাই চা খাচ্ছে। চা জিনিসটা আমাদের অনেকবার হয় বাড়িতে, জানো। চাটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। আর এই যে কুশল ভীষণ দুষ্টুমি করছে সকাল থেকে। আজকে পড়াশোনা নেই, আন্টি আসেনি, সারাদিন শুধু দুষ্টুমি করতে আছে। তো চলো বন্ধুরা, আর আজকে সকালে ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাই বানাবে। কী বানাবে সেটা পরেই দেখাবো। খুব স্পেশাল আজকে ব্রেকফাস্ট আমাদের হবে। তো কী হবে সেটা তোমাদেরকে আমি বানানোর পরে তোমাদেরকে ফাইনালি দেখাবো। তো চলো আমরা চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি চিকেন রান্নার মশলাটা রেডি করছি, মানে মশলাটা ভালো করে রেডি করে নিচ্ছি। ভালো করে এই যে ভালো করে মশলাটা রেডি করছি। মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিলে আমি এই যে ম্যারিনেশন করা আছে চিকেনটা, এই যে ম্যারিনেশন করা চিকেনটা আছে, অল্প দই দিয়ে ম্যারিনেশন করা আছে। আর এখানে মাংসের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে ভাত আছে, ভাত হচ্ছে। তো এটা আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো। একটু ভালো করে মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে চিকেনটা দিয়ে দেবো। আর ভাতের গ্যাসটাও অন করে দেবো। যে ভাতের গ্যাসটা অন করে দিয়েছি, ভাতটা হতে থাকুক। আর এদিকে আমি মশলাটা ভালো করে কষাচ্ছি, রেডি করছি, দেখতে থাকো। মশলাটা থেকে হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে দিলাম চিকেনটা। জলটা দিয়ে একটু হাতটা ধুয়ে নিই। এবার আমি এটাকে কষাতে থাকবো, এভাবে কষাতে থাকবো চিকেনটা।
ভাজা থাকবো। তো তোমরা দেখতে থাকো, আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিই, তোমরা দেখতে থাকো সাথে থাকো। এই যে বন্ধুরা, আমরা চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। আর চিকেনে কী কী মশলা লাগে সেটা তো তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তো এরকম কালারটা এসছে, ভালো করে কষিয়ে নিয়ে আর আমরা চিকেনে একটু আলু দিই। অনেকে হয়তো আলু দেয় না, তো আমি একটু আলু দিই। আর এই যে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা এর মধ্যে ফাইন করে মিশিয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালো করে হতে দেব। এই যে লাল লাল মিনিট পরে তুমি 4 মিনিট বলো। তো এটা হতে থাকবে, আমি এটাকে টকবর টকবর করে ফুটতে থাকুক। তো তোমরা দেখতে থাকো, এটা জল দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। হয়ে যাওয়ার পরে আমি লাস্ট তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, সঙ্গে থাকো। আমাদের লাঞ্চ বাবা খেতে বসেছে। এই যে লাল লাল চিকেনের ঝোল, এইটা পাশে ডাল আছে আর এই যে ভাত আছে। তোর বাবা খাবে, খেয়ে আমাকে রিভিউ দেবে। আর এইদিকে ছেলেকে নিচে বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ওই যে ছেলে রিভিউ দিয়ে দিয়েছে, মাংস দিয়ে ও উপরে বসে খেতে পারবে না, সেই জন্য ওকে নিচে বসে খাওয়াচ্ছি। আর এই যে ওর বাবা খাবে, মাংস ঝোল দিয়ে ভাত খাচ্ছে। খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। আর আমার শ্বশুরমশাই কেমন আছে? ভালো আছে? ভালো হয়েছে। তো আর শ্বশুরমশাই আজকে বাড়িতে নেই, উনি গেছেন মিশনে আজকে উৎসব আছে, তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে। তো উনি ওখানেই খাওয়া দাওয়া করবে, তো এখনও বাড়িতে আসেনি। সকালবেলায় পুজো টুজো করে চলে গিয়েছে, এখনও আসেনি। তো চলো বন্ধুরা, আমরা লাঞ্চটা করে নিই আর তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো। তো এখানেই আমি ব্লগটা স্টপ করব, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর আমিও খেয়ে নেবো, এই যে আমিও ভাত বেড়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা।